ষষ্ঠ শ্রেণীর 1.5 এর 15 নম্বর এই সরলটি আমরা এখন করব। সরল করার সময় আমাদের বোর্ড মাসের যে নিয়মটা, এই নিয়মটা মনে রাখতে হবে। অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে, এরপরে এর কাজ, এরপর হচ্ছে ভাগের কাজ, এরপর গুণের কাজ, এরপর হচ্ছে যোগের কাজ, সর্বশেষ হচ্ছে বিয়োগের কাজ। তো আমরা যদি এই অঙ্কটি করি, দেখেন প্রথমে সমস্ত ভাঙাতে হবে আমাদের। যদি আমরা সমস্ত ভাঙাই, সমস্ত নিয়ম হচ্ছে যে পূর্ণ সংখ্যাটি হরের সাথে গুণ হবে, গুণ হয়ে গুণফল লবের সাথে যোগ হবে। তাহলে 6 ওকে 6, 6 আর 5 হচ্ছে 11, 11 হবে 6, এই যোগের যোগ। আবার এখানে 3 সাথে 21, 21 আর 1 22, আর নিচে 3 3, এই বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন, থার্ড ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেট। তারপর আবার এখানে 4 ওকে 4, 4 আর 3 7, তো উপরের 7 নিচে 4, এই যোগের যোগ। এই সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট। আবার 3 3 9, 9 আর 2 হচ্ছে 11, আর নিচে 3 3, এই বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন। এই ফার্স্ট ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট, 6 দুগুণে 12, 12 আর 1 13, আর নিচে 2 2, এই বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন। 3 দুগুণে 6, 6 আর 1 7, আর নিচে 3 3, এরপরে এর 2 ওকে 2, 2 আর 1 3, আর নিচে 2 2, এই যোগ চিহ্ন। আবার নিচে 4 এর 4, এর উপরে 3 এর 3, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এর সেকেন্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট। এখন আমাদের এখানে সমস্ত ভাঙানো হলো। সর্বপ্রথম কী করতে হবে? সমস্তগুলো ভাঙিয়ে নিতে হবে। সমস্তগুলো ভাঙানোর পরে এখন আমাদের দেখতে হবে যাতে ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটে কি আছে। সর্বপ্রথম হলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এরপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এরপর থার্ড ব্র্যাকেটের কাজ। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে এগুলো যদি করি, এখানে আছে কি, এখানে আছে কি এর। এর মানে কি গুণ অবস্থা। তাহলে এর মানে কি গুণ অবস্থা আছে এটা। তাহলে এই যদি গুণ অবস্থা থাকে, তাহলে এখানে এই 3 হচ্ছে উপরে, এই 3 হচ্ছে নিচে। উপরে থাকে মানে ভাগ অবস্থা থাকে, তাহলে ভাগ করলে 3 ওকে 3, আর এই 2 দিয়ে 7 যায়। তাহলে এখানে কি হয়, উপরে 11 11, নিচে 6 6, এই যোগের যোগ। 22 22, নিচে 3 3, বিয়োগ চিহ্ন, এই থার্ড ব্র্যাকেট, এই হচ্ছে উপরে 7 নিচে 4, যোগের যোগ, সেকেন্ড ব্র্যাকেট, 11 11, নিচে 3, এই বিয়োগ চিহ্ন। এবার এখানে আছে কি 13/2 বিয়োগ। এখন এর মানে গুণ, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। উপরে এখানে 1 আছে, 3 ওকে 3 কাটা গেছে, উপরে থেকে 7, আর নিচে থাকে 2, এই যোগ চিহ্ন। এখানে 3/4, এই ফার্স্ট ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট, এই হচ্ছে থার্ড ব্র্যাকেট। এবার এখানে দেখা যাচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে কি ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে আগে, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি আগে করি, তাহলে এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো আগে করবো, আর বাকি যা আছে তাই হুবহু বসবে, যা আছে তাই। 22/3 3, এই মাইনাসের মাইনাস, এই থার্ড ব্র্যাকেট এই 7 7, 4 4, যোগ চিহ্ন, এই সেকেন্ড ব্র্যাকেট, উপরে 11 11, নিচে 3 3, বিয়োগ চিহ্ন, এই ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি, ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় আমাদের প্রথম কী করতে হয়, হরগুলো লসাগু করতে হয়। ভগ্নাংশগুলোর হরের লসাগু করতে হয়। হরের লসাগু করার পর কী করতে হবে, হরের লসাগু করি। তাহলে আমরা আগে এখানে হরগুলো আছে 2 2 4, তাহলে 2 2 আর হচ্ছে 4, এই লসাগু করি। 2 দিলে হয় 1, এই 1, আবার 2 দিয়ে 4 ভাগ করলে হয় 2, তাহলে 2 ওকে 2, 2 ওকে 2, 2 গুণে 4, অর্থাৎ লসাগু হয় 4। আমরা এই ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করতে পারি। আবার আরেকটা কৌশল আছে, সেটা হচ্ছে কি, যখন এই ভগ্নাংশগুলোর হরের মধ্যে বা লসাগুর ক্ষেত্রে একাধিক সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড়, ওই বড় সংখ্যাটিকে যদি ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, তাহলে বড় সংখ্যাটি হয় লসাগু। এখানে দেখেন সংখ্যাগুলো হচ্ছে 2 2 আর 4, 4 হচ্ছে বড় সংখ্যা। এই 4 বড় সংখ্যাকে এই ছোট 2 2 দিয়ে ভাগ দেয়, 2 2 4, তার মানে 4ই হচ্ছে লসাগু। তাহলে আমাদের প্রথম কাজটা করে ফেলি। এখানে এই ভগ্নাংশগুলোর হরের লসাগু করে ফেললাম 4। ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম হচ্ছে প্রথমে হরগুলো লসাগু, এরপর কি হবে, লসাগু ভাগ হর। তো লসাগু হচ্ছে 4, এখন হর তো 3টা, 1টা 2টা 3টা। এখন কোন হর দ্বারা ভাগ করবো? যখন যেই ভগ্নাংশের কাজ করবো, তখন সেই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো। যেমন আমি যদি এখন প্রথম ভগ্নাংশটা কাজ করি, তাহলে প্রথম ভগ্নাংশের হর থেকে 2, সেই 2 দিয়ে এই লসাগু 4কে ভাগ করতে হবে। যদি 2 দিয়ে এই ভগ্নাংশে যেহেতু কাজ করবো, এই ভগ্নাংশের হর আছে 2, 2 দিয়ে লসাগু 4কে ভাগ করলে হবে 2, সেই 2 দিয়ে লবকে গুণ করতে হবে। অর্থাৎ নিয়ম হচ্ছে হরগুলো লসাগু ভাগ হর, এই ভাগ করলে হয় ভাগ করলে একটু লব, লব আছে 13, 13 দোকানে 26, এই বিয়োগ চিহ্ন। আবার এখানে হচ্ছে একই কথা, এই ভগ্নাংশে যখন কাজ করবো তখন এই হর দ্বারা ভাগ। তো 4কে এই 4 লসাগুকে যদি আমরা এই ভগ্নাংশ 2 দ্বারা ভাগ করি, তাহলে হয় 2, সেই 2 দ্বারা লবকে গুণ, 7 দোকানে 14, এরপরে যোগ চিহ্ন। আবার এখানে এই 4কে যদি এই লসাগু 4 দ্বারা ভাগ করি, তাহলে হয় 1 1 দ্বারা 3 গুলো 3 ওকে 3, এরপরে যা আছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট। এবার এখানে যা আছে তাই, 11/6, 22/3 বিয়োগ থার্ড ব্র্যাকেট, 7/4 যোগ এই সেকেন্ড ব্র্যাকেট, উপরে 11, নিচে 3, বিয়োগ চিহ্ন। এখন আমরা যদি এখানে এই যোগ বিয়োগটা করি, তাহলে এখানে 26 আর হচ্ছে 3, 26 আর 3 যোগ করলে হয় কত, 26 আর 3 যোগ করলে হয় 29, 29 থেকে 14 বিয়োগ করলে হয় কত,
29 থেকে 14 বিয়োগ করলে হয় 15, আর নিচে 4-এর 4। এখন যেহেতু এইখানে কাজ হয়ে গেছে, এখন ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, থাকবে কি সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এরপরে এখানে যা আছে তাই, এই যোগ চিহ্ন ওই 22-এর 22, আর নিচে 3-এর 3, এই বিয়োগ চিহ্ন এই থার্ড ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেট, হ্যাঁ থার্ড ব্র্যাকেটটা এই মাঝামাঝি দিলে ভালো হয়। এরপরে এখানে উপরে 7/4, এখানে যোগ চিহ্ন। আবার এখানে কি আছে, এখানেও কিন্তু আবার সেই ভগ্নাংশের যোগ বিয়োগ। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার নিয়ম কি, প্রথমে হরগুলোর লসাগু, এখানে ভগ্নাংশের বিয়োগ আছে, তাহলে এখানে আছে 3, এখানে আছে 4, 4 বড় সংখ্যাকে 3 ছোট সংখ্যাতে ভাগ যায় না, তাহলে কি করতে হবে, এখন এই দুইটা লসাগু করতে হবে। লসাগু যদি করি তাহলে 3 আর 4 মধ্যে ভাগ যেমন কোনো সংখ্যা নেই, তাহলে সরাসরি গুণ করতে হবে, 3 4 12 হবে লসাগু। আরেকটা কৌশল লসাগুটা করা যায়, সেটা হচ্ছে কি, যে বড় সংখ্যাটিকে আমরা যখন দেখবো যে ছোট সংখ্যা যদি ভাগ যায় না, তখন ওই বড় সংখ্যাটিকে 1 গুণ বাড়াবো, 2 গুণ বাড়াবো, 3 গুণ বাড়াবো। যেমন এটা যদি আমরা 2 গুণ করি তাহলে 4 গুণ 8, 8কে আবার 3 দ্বারা ভাগ যায়, তাহলে 3 দিয়ে গুণ করি 3 4 12, 12কে কিন্তু 3 দিয়ে ভাগ যায়, অর্থাৎ এর লসাগু হচ্ছে 12। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই দুইটা হরের লসাগু হচ্ছে 12। এবার কি কাজ, ভগ্নাংশের যোগ বিয়োগের প্রথম হলো হরগুলো লসাগু, এবার লসাগু ভাগ এই হর, এরপর যে ভাগফল হবে সেই ভাগফল ইন্টু লব। তাহলে 3 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে হয় 4, 4 দিয়ে লব 11কে গুণ করলে হয় 4 11 44, এই বিয়োগ চিহ্ন। এরপরে আবার যদি আমরা এখানে 4 আছে এই হর 4 দ্বারা এই লসাগু 12কে ভাগ করি তাহলে 3 দিয়ে 15কে গুণ করলে হবে 3 15 45, এই সেকেন্ড ব্র্যাকেট এই থার্ড ব্র্যাকেট। এরপর এখানে বাকি অংশ যা আছে তাই, 11/6 যোগ চিহ্ন 22/3 বিয়োগ চিহ্ন এই থার্ড ব্র্যাকেট, পুরো 7/4 এই যোগ চিহ্ন। এবার এখানে দেখেন, এখানে আছে 44, এখানে আছে 45, 45-এর আগে আছে বড় সংখ্যা, 45-এর কাছে কি বিয়োগ চিহ্ন, বড় সংখ্যার আগে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে দুটো দুই রকম চিহ্ন হবে, কি হয় বিয়োগ হয়। তাহলে 45 থেকে মানে 44 থেকে যদি 45 বিয়োগ হয় তাহলে কি -1 থাকবে, অর্থাৎ বিয়োগ 1 থাকে, এক আর নিচে থাকে কত 12। এখন যেহেতু বিয়োগ চিহ্ন আছে এই জন্য এখানে সেম ব্র্যাকেট এখন উঠালাম, দিয়ে দিলাম, এরপর থার্ড ব্র্যাকেট। এখন এই ব্র্যাকেট অবস্থা কেমন, গুণ অবস্থায়, তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এই প্লাস আর মাইনাসটা কি হয়ে যাবে মাইনাস হবে, আর বাকি যা আছে হুবহু তাই। 11/6 যোগ 22/3 বিয়োগ চিহ্ন, এখানে থার্ড ব্র্যাকেট এই 7/4, ব্র্যাকেট অবস্থা থাকে মানে কি গুণ অবস্থা, তো প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস, আর উপরে যা আছে তাই 1/12 এই থার্ড ব্র্যাকেট। এখন আবার এতটুকু আবার কি হলো, ভগ্নাংশের বিয়োগ আসলো। এখানে আবার দেখেন এই 4 দ্বারা কিন্তু 12কে ভাগ যায়, তাহলে এই 4 আর 12 লসাগু হবে কি 12। তো আমরা যদি এটা করি, আবার এখানে বাকি অংশ যা আছে তাই, যোগ 22/3 বিয়োগ, এখানে যদি ভগ্নাংশের থার্ড ব্র্যাকেট ভগ্নাংশের লসাগু করলে হচ্ছে 12, এই 12কে যদি 4 দ্বারা ভগ্নাংশের হর দ্বারা 4 দ্বারা যদি ভাগ করি, লসাগু 12কে যদি ভগ্নাংশের হর 4 দ্বারা ভাগ করি তাহলে হয় 3, 3 দিয়ে 7 গুণ 3 সাথে 21, তাহলে এখানে হবে কি 21, এই বিয়োগ চিহ্ন। আর এই 12 দ্বারা যদি 12কে ভাগ করি তাহলে হবে 1 দ্বারা গুণ করলে এককে 1, এই থার্ড ব্র্যাকেট নিচে জায়গা নেই, এই জন্য আমরা এখানে পাশাপাশি করতেছি। এখানে যদি আমরা এখানে করি তাহলে এখানে যা আছে তাই, 11/6 যোগ 22/3 বিয়োগ চিহ্ন। এখন 21 থেকে যদি 1 বিয়োগ হয় তাহলে কত থাকে 20, আর নিচে থাকে 12। এখন থার্ড ব্র্যাকেট দিব না, কারণ ব্র্যাকেটের ভিতরে কাজ শেষ হয়ে গেছে, এখন কোনো ব্র্যাকেটই নেই। এখন এখানে আছে কি 6 3 আর হচ্ছে 12, তাহলে 6 3 12 এর লসাগু করতে হবে। এখানে কি আছে ভগ্নাংশের যোগ বিয়োগ আছে, আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় কি করতে হয়, হরগুলোর লসাগু করতে হয়। তাহলে আমরা এখানে হরগুলোর লসাগু করি আগে, তাহলে এখানে 6 3 12 এর লসাগু হবে কি 12। কেন, কারণ আমরা একটা কৌশল শিখছি যে যদি একাধিক সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় থাকবে সেই বড় সংখ্যাটিকে যদি ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় তাহলে বড় সংখ্যাটি হয় লসাগু। যেমন এখানে 12 হচ্ছে বড় সংখ্যা, তাহলে 12কে 6 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, তাহলে 3 দিয়ে ভাগ দিলে যদি হয় 3 দিয়ে ভাগ দিলে হয় 4, আর 6 দিয়ে ভাগ দিলে হয় 2, তাহলে এখানে হবে কি লসাগু হবে 12, তাহলে লিখলাম এখানে 12। এবার কাজটি লসাগু ভাগ হর ভাগ ইন্টু লব, তাহলে কোন হর দ্বারা ভাগ করবো, যখন যে ভগ্নাংশে কাজ করবো, এখন এই ভগ্নাংশে কাজ করবো তখন এই ভগ্নাংশে হর হচ্ছে 6, 6 দ্বারা 12কে ভাগ করবো, 6 দ্বারা 12কে ভাগ করলে হয় কত 2, সেই 2 দিয়ে 11কে লব 11কে গুণ করলে 11 দুগুণে 22, এই যোগ চিহ্ন। আবার যখন এই ভগ্নাংশে কাজ করবো তখন এই ভগ্নাংশে হর হচ্ছে 3, 3 দ্বারা লসাগু 12কে ভাগ করলে হয় 4, 4 দ্বারা যদি আমরা এই 22কে গুণ করি তাহলে হয় কত 28, এই বিয়োগ চিহ্ন। আবার এই 12কে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে হয় 1, সেই 1 দ্বারা যদি 20কে গুণ করি তাহলে 20কে 20, এই সমান চিহ্ন। এখানে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুটো হচ্ছে যোগ, একটা হচ্ছে বিয়োগ, তাহলে যোগ দুটো যদি করি তাহলে এখানে হয় কত 8 আর 2 10 0, হাত আছে 1, 8 আর 1 9, 9 আর 2 হচ্ছে 11, অর্থাৎ 110, আর বিয়োগ হচ্ছে 20, নিচে আছে কত 12। এবার এই 120 থেকে যদি 110, এবার 110 থেকে যদি এই 20 বিয়োগ করি তাহলে হয় কত 90, তাহলে এখন কত 90 ভাগ
12। তাহলে উপরের লব হচ্ছে বড় আর নিচে হর হচ্ছে ছোট। আমরা জানি ভগ্নাংশের উত্তরের ক্ষেত্রে, ভগ্নাংশ অঙ্কের বা সরল অঙ্কের উত্তরের ক্ষেত্রে যদি লব বড় হয় হর ছোট হয় তাহলে কি করতে হয়, এটা ভাগ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিতে হয়। তাহলে এখানে যেহেতু লব বড় হর ছোট, এটা কি করতে হবে, ভাগ করে কি করতে হবে, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে হবে। তাহলে আমরা এখানে যদি ভাগটা করি, এই 12 ভাগ হচ্ছে 90, তাহলে কত বাচ্চা 12 ভাগের নামটা করি আমরা, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96, এখানে 96 নাই, তাহলে এখানে কয় বাজে 7 বাজাবে, 7 বারং 84। তাহলে এখানে বিপরীত 4 আছে, 10 পাবো 6 হলে হাত আছে, হাত আছে 4 আছে, 10 পাবো 6 হলে হাত আছে 1, 8 1 9 9 0 সামনে 0 দাঁড়াবে। তাহলে আমাদের উত্তরটা হয় কি, এখানে এখানে যদি লিখি তাহলে আমাদের হয় 7 সমস্ত ভাগশেষের উপরে আর ভাজক যা আছে তাই নিচে 12। এখন এই উপরটা এই 6 আছে, নিচে আছে 12, এই 6 কে 6 দ্বারা ভাগ যায়, 12 কে 6 দ্বারা ভাগ যায়, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 6 কে 6 আর 6 দুগুণে 12 নিচে 2। তাহলে ফাইনালি আমাদের অ্যান্সার হচ্ছে 7 সমস্ত 2 এর 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে রাফ হচ্ছে ভাগের কাজ, এরপরে গুণের কাজ, এরপরে কিসের কাজ, যোগের কাজ, এরপরে বিয়োগের কাজ। তো চলো যদি এরপরে আমরা করি, সর্বপ্রথম কি করতে হবে, আমাদের সমস্ত ভাঙিয়ে নিয়ে এই কাজটা করতে হবে। তাহলে সমস্ত ভাঙিয়ে আগে এখানে সমস্ত ভাঙানোর নিয়ম কি, যে পূর্ণ সংখ্যাটি হরের সাথে গুণ হবে, সেই গুণফল লবের সাথে যোগ হবে। তাহলে 7 দুগুণ 14, 14 আর 1 15, নিচে 2 এর 2, এই বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন, থার্ড ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেট। তারপরে এখানে 3 4 12, 12 আর 1 13, উপরে 13 নিচে 4, এই ভাগ চিহ্নের ভাগ চিহ্ন, এই সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট, উপরে 3 নিচে 4, এই বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন 1/3, এই ফার্স্ট ব্র্যাকেট। এখন এখানে আছে কি, এখানে আছে 3টা ভগ্নাংশ, কি অবস্থা আছে, যোগ বিয়োগ অবস্থা। আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে সর্বপ্রথম, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আয় করতে হয়। তাহলে এখানে 3 6 8 এর লসাগু যদি আমরা করি, 3 6 8 এর লসাগু যদি করি, তাহলে কমপক্ষে 2টা ভাগ যায় এমন সংখ্যা দিয়ে প্রথম ভাগ দিতে হয়। 2 দিয়ে দিলাম, 3 এর 2 দিয়ে যায় না 3, 6 এর 2 দিয়ে যায় 3, আর 4 এর 2 দিয়ে যায় 4, সরি 8 এর 2 দিয়ে যায় 4। এরপরে আমরা 3 দিয়ে যদি দেয়, 3 ওকে 3, 3 ওকে 3, 4 এর যায় না, 4 এর 4। তাহলে 3 দুগুণে 6, 4 6 24, অর্থাৎ এই 3 6 8 এর লসাগু হচ্ছে 24। এই লসাগুটা আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে না করে আরেকটা পদ্ধতিতেও করতে পারি, সেটা হচ্ছে মনে মনে বা মুখে মুখে, মনে মনে বা মুখে মুখে যদি কৌশলটা অবলম্বন করি, যে ছোট সংখ্যাগুলো দিয়ে যদি বড় সংখ্যাটিকে ভাগ যায় তাহলে বড় সংখ্যাটি হয় লসাগু। তাহলে বড় সংখ্যা সেখানে 8, কিন্তু 8 দিয়ে তো 3 আর 6কে ভাগ যায় না, তাহলে বড় সংখ্যাটা 1 গুণ বৃদ্ধি করবো, 2 গুণ বৃদ্ধি করবো, 3 গুণ বৃদ্ধি করবো। যেমন আমি যদি এখানে 8 এর বলতে 16 নেই, 2 গুণ বৃদ্ধি করলাম, 16 দিয়ে তো সবগুলো ভাগ যায় না, তাহলে 8 এর 3 গুণ নেই, 3 8 24, 24 দিয়ে 6 এরও ভাগ যায়, 3 এরও ভাগ যায়, তাহলে 24 হবে কি লসাগু। তো আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করণীয় হচ্ছে প্রথম হরগুলো লসাগু, এরপরে হচ্ছে লসাগু ভাগ হওয়ার কখন কোন হর দ্বারা ভাগ, যখন এই ভগ্নাংশের কাজ করবো তখন এই হর দ্বারা ভাগ। তাহলে যখন আমি এই ভগ্নাংশের কাজ করবো, এই ভগ্নাংশের হর আছে 3, 3 দিয়ে লসাগু 24কে ভাগ করলে হয় 3 8 24, সেই ভাগ করলো 8, 8 দিয়ে যদি 2কে গুণ করি 8 দুগুণে 16, এই বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন। আবার যখন এই ভগ্নাংশের কাজ করবো তখন এই ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে 24কে ভাগ, তাহলে 6 দ্বারা 24কে ভাগ করি, তাহলে হচ্ছে 4 6 24, তাহলে 4 হয়, সেই ভাগ ও 4কে লব 1 দ্বারা গুণ করলে 4 ওকে 4, এই যোগ চিহ্নের যোগ চিহ্ন। আবার এই ভগ্নাংশে যখন কাজ করছে হর 8 দিয়ে লসাগু 24কে ভাগ করলে হয় 3 8 24, 3 হয়, সেই 3 ভাগ করলে 3 দ্বারা লব 1কে গুণ করলে 3 ওকে 3, এই ফার্স্ট ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেট। যতক্ষণ পর্যন্ত এই ব্র্যাকেটের কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ব্র্যাকেট দিতে হবে। আর বাকিগুলো যা আছে তাই, 15/2 বিয়োগ 13/4, এই ভাগ চিহ্নের ভাগ চিহ্ন, সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট, 3/4 বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন, 1/3। এখন এখানে যদি আমরা যোগ বিয়োগগুলো করি, দেখেন যোগগুলো আয় করবো, 16 যোগ চিহ্ন, এখানে কোনো চিহ্ন নাই মানে যোগ আছে, 16 আগেও যোগ, এখানে 3 এর আগেও যোগ, দুইটা একই চিহ্ন হলে যোগ করতে হয়। তাহলে 16 আর 3 যোগ করলে হয় 19, 19 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হয় 15। তাহলে উপরে থাকে কত, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব না, কারণ যেহেতু শেষ, আর পাশে ব্র্যাকেট দিয়ে থাকা, কোনো কিছু ব্র্যাকেট দিয়ে থাকা মানে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে কোন চিহ্ন দেবো, গুণ চিহ্ন। তাহলে উপরে থাকে কত 15 আর নিচে থাকে 24, আর এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেজন্য ব্র্যাকেট দেবো না, এখন সেকেন্ড ব্র্যাকেট দেবো, এরপরে থার্ড ব্র্যাকেট। এখন দেখা যাচ্ছে এখানে গুণ অবস্থা আছে, গুণের কাজ করতে হবে আগে ব্র্যাকেটের ভিতরে, আবার তাহলে ভাগ যেহেতু নাই গুণের কাজ থাকে, তাহলে এখানে আছে উপরে 15, এখানে আছে নিচে 3, তাহলে উপরে থাকে মানে ভাগ অবস্থা থাকে, তাহলে 3 যদি আমরা 15কে ভাগ করি, 3 5 15, উপরে হয় 15, নিচে এটা কিন্তু কাটাকাটি যায় না। তাহলে এখানে আছে যা আছে তাই, বাকিগুলো 15/2 বিয়োগ থার্ড ব্র্যাকেট, এখানে 13/4, এই ভাগ চিহ্নের ভাগ চিহ্ন, সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট, এই 3/4, এই বিয়োগ চিহ্ন, এখানে দেখেন 1 আর 5 গুণ অবস্থা আছে, গুণ করি 5 ওকে 5, আর এখানে 24 24, এই সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেট। এখন এই 4 আর এই 24, এই 4 আর 24 এর লসাগু কত হবে, 24 হবে। কারণ কি, কারণ ছোট সংখ্যাটিতে বড় সংখ্যাটি ভাগ গেলে বড় সংখ্যাটি হয় লসাগু, কারণ হচ্ছে 4 6 24। তাহলে এখানে ভগ্নাংশের এই ভগ্নাংশের বিয়োগটা যদি আমরা করি, বাকিগুলো যা আছে
তাই ব্র্যাকেটের কাজ শেষ না হতে আমাদের বাকিগুলো যা আছে তাই লিখতে হয়, এই ভাগ চিহ্ন আর ভাগ চিহ্ন। এখন আমরা যদি এই সেকেন্ড ব্র্যাকেট এরপরে এই দুটো লসাগু ভগ্নাংশের যোগ বিয়োগ করার নিয়ম হচ্ছে প্রথম হরগুলো লসাগু করতে হয়, লসাগু 24, এই লসাগুকে ভগ্নাংশের এই লসাগুকে আবার এই হর দ্বারা ভাগ করতে হয়। যখন দুই ভগ্নাংশে কাজ করবো তখন সেই হর দ্বারা ভাগ করবো। তাহলে এখানে 24 আছে, 24 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি 4 4 24, সেই ভাগ হলো 6, 6 দিয়ে 3 যদি গুণ করি তাহলে 3 6 18, আর এখানে বিয়োগ চিহ্ন 24 কে 24 দ্বারা ভাগ করলে হয় 1, 1 দ্বারা যদি লব 5 কে গুণ করি 5 কে 5, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এই সমান চিহ্ন বাকিগুলো যা আছে তাই। এই থার্ড ব্র্যাকেট 13/4 এই ভাগ চিহ্ন। এখন এটা বিয়োগ করবো। আমরা যদি 18 থেকে 5 বিয়োগ করি তাহলে হয় কত 13, যেমন 5 4 করবো 3 হলো 1, আর এই 24 24। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, এখন সেকেন্ড ব্র্যাকেট দেবো না, দেবো কি থার্ড ব্র্যাকেট। এখন এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে, ভাগ আছে। আমরা জানি যদি ভাগ থাকে তাহলে ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে গুণ হয়, সেই ভাগ গুণ হয়ে উল্টে যায়, লব হয়ে যায় হর, লব হয়ে যায় হর, হর হয়ে যায় লব, তাহলে উপরে 24 নিচে 13। এই ভাগ এই গুণ হয়ে কি হচ্ছে, পরেরটা উল্টে গেছে। এখন এই যে উপরে নিচে থাকা ভাগ বসে থাকা, তাহলে এই 13 এদেরও কাটাকাটি। আর এখানে যদি 4 দিয়ে যদি আমরা এই 24 কাটি 4 6 24, 4 দ্বারা 24 ভাগ করলে 6 হয়। তাহলে আমাদের এখানে কি হয়, এখানে হয় হচ্ছে 15/2 বিয়োগ 6। এখন এই 6 নিচে কিছু নাই মানে কি, মনে মনে 1 আছে, এখানেও কিন্তু ভগ্নাংশের বিয়োগ আছে। তো আমরা যদি বিয়োগটা করি নিচে জায়গা নিয়ে যদি পাশে করতেছি, তাহলে এখানে এই 1 আর এই 2 লসাগু কি হবে, লসাগু হচ্ছে 2, কারণ ছোট সংখ্যাটি বড় সংখ্যাটি ভাগ করলে বড় সংখ্যাটি হয় লসাগু, তো 2। এই লসাগু থেকে এই হর 2 দ্বারা ভাগ করলে হয় 1, সেই 1 দ্বারা যদি আমরা লব 15 কে গুণ করি 15 কে 15, এই বিয়োগ চিহ্ন এখানে হর আছে 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি হয় কত 2, 2 ভাগফল হলো 2, সেই ভাগফল 2 কে যদি আমরা লব 6 দ্বারা গুণ করি 6 দুগুণে 12। কেন একটা নিয়ম, কারণ হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম হচ্ছে প্রথমে হরগুলোর লসাগু, এবার কি লসাগু ভাগ হর, ভাগফল ইন্টু লব। এবার যদি আমরা বিয়োগ করি, এখানে 2 আছে 5 পক্ষ কত হবে 3 হবে, 1 আছে 1 পক্ষ 0 আছে, 0 লেখার দরকার নেই, নিচে আছে 2। এখন লব হচ্ছে 3, হর হচ্ছে 2। যদি আমাদের এই সরল অঙ্কে বা ভগ্নাংশের অঙ্কে উপরেরটা বড়, অর্থাৎ লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ থাকে সেটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে হয়, অর্থাৎ এটা কি করতে হবে, ভাগ করে দিতে হবে। আমরা এটা যদি ভাগ করি 2 দিয়ে যদি 3 কে ভাগ করি তাহলে 1 বাদ যায়, বিয়োগে 2, তা 2 আছে 3 পাবো 1 হবে। তো আমাদের অ্যান্সারটা লিখতে হবে কি হবে, ভাগ করে হচ্ছে সবার আগে, আর ভাগশেষটা উপরে, আর ভাজক যা ছিল তাই 2, অর্থাৎ 1 সমস্ত 2 এর 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হচ্ছে না, এটা হচ্ছে এরকম।